আমরা যখন বড় হই তখন কিছু কিছু ব্যবহার কিন্তু আমাদের লাইফে কমন থাকে। যেমন ধরুন, মা বাবার সাথে মিসবিহেভ করা, তর্ক করা বা বাইরে গিয়ে ঝগড়াঝাটি করা, এগুলো কিন্তু কমন পার্ট অফ লাইফ থাকে, যেগুলো আমরাও করে এসেছি। এগুলো নিয়ে খুব চিন্তিত হওয়ার দরকার নেই। কিন্তু কিছু কিছু সায়েন্স আছে যেটা দেখে কিন্তু আমাদের সত্যি চিন্তা করার মতন দরকার পড়ে, এবং সেটা নিয়ে যদি আমরা অ্যালার্ট থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কখন আমাদের প্রফেশনাল হেল্প দরকার এবং কখন আমরা নিজেরাই সলভ করতে পারবো। যেমন ধরুন, এক্সট্রিম অ্যাগ্রেশন। নর্মাল অ্যাগ্রেশন কিন্তু ঠিক আছে, যে মারপিট করে এসছে স্কুল থেকে কোনো একদিন, বা বন্ধু বান্ধবের সাথে খারাপ কথা বলেছে, বা আপনার সাথে তর্ক করেছে, সেগুলো কিন্তু নর্মাল পার্ট অফ লাইফ। কিন্তু ও যদি কনসিস্টেন্টলি বাচ্চার এক্সট্রিম অ্যাগ্রেশন থাকে, যেমন ধরুন কোনো অ্যাঙ্গার ইস্যুস হলে সে মারতে উঠছে, জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, থ্রেট করছে আপনাকে, তাহলে কিন্তু এটা চিন্তা হওয়ার মতন বিষয়। নাম্বার 2 হচ্ছে পশু পাখি অ্যানিমালসের প্রতি ক্রুয়েলটি। কোনো বাচ্চা যদি কোনো অ্যানিমালসকে মেরে আনন্দ পায়, তাহলে কিন্তু এটা চিন্তার বিষয়। কারণ এটা বোঝাতে হবে বাচ্চাকে যে কোনোভাবেই আমরা আরেকটি জীবকে মেরে আনন্দ পেতে পারি না। এটা কিন্তু খুব সিরিয়াস ওয়ার্নিং সাইন, যেখানে বোঝা যায় যে বাচ্চার মেন্টালিটি কীরকম। বাচ্চা কনসিস্টেন্টলি মিথ্যা কথা বলে যাচ্ছে, তাকে কারেকশন করার পরেও হয়তো আপনি বকাঝকাও করছেন না, তাকে বোঝাচ্ছেন যে এরকম মিথ্যা কথা বলার কোনো দরকার নেই, বা আপনার বাড়ির এনভায়রনমেন্ট হয়তো এতটাই ভালো যে সে তার মিথ্যা কথা বলার দরকার পড়ে না, কিন্তু তবু সে বলছে, এবং সেখানে তার কোনো অনুতাপ নেই যে সে মিথ্যা কথা বলছে। বাচ্চা অন্যের জিনিস চুরি করে নিয়ে আসছে, রাবার, পেন্সিল বা কোনো সুন্দর ক্রেয়ন বক্স, এগুলো খুব কমন থাকে বাচ্চাদের মধ্যে। কারণ অন্যের জিনিস দেখলে তো সত্যি আমাদেরও খুব ভালো লাগে, কিন্তু অন্যের জিনিস যে নেওয়া যায় না সেটা তো শেখানো ডেফিনেটলি উচিত। কিন্তু এই শেখানোর পরও এবং তাকে বারবার আপনি যখন কারেক্ট করছেন, তারপরেও দেখছেন যে সে জিনিসটি বাইরে থেকে, বা ধরুন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেল, সেখান থেকে কোনো জিনিস সে তুলে নিয়ে আসছে। বাচ্চা মাঝে মাঝে বলছে যে আমাকে কেউ ভালোবাসে না, আমি পৃথিবীতে না থাকলেই ভালো হতো, আমি যদি না আসতাম আরো ভালো হতো। এটা হয়তো মাঝে মাঝে আমাদের হাসি পায় এরকম কথা শুনলে, যখন ছোট বাচ্চারা বিশেষ করে এরকম ধরনের কথা বলে। কিন্তু এটা কিন্তু এই সব ধরনের কথা যদি বাচ্চারা বলে, ইমিডিয়েটলি তার সাথে কিন্তু বসে কথা বলতে হবে, এবং কেন এই চিন্তাগুলো তার মাথায় আসছে সেটাকে কিন্তু বুঝতে হবে। বাচ্চা ভায়োলেন্সকে খুব গ্লোরিফাই করে, সে বোঝায় যে ভায়োলেন্সটা তার খুব ভালো লাগে, এবং এই ধরনের মুভি সে দেখতে ভালোবাসে, এবং সে খুব অ্যাকশন ওরিয়েন্টেড মুভি দেখলে তবেই সে তার ভালো লাগবে, এবং এছাড়া অন্য কোনো রকম মুভি সে দেখবে না। সেটাও কিন্তু চিন্তা হওয়ার বিষয়। বাচ্চা অনেক সময় স্লিপিং প্যাটার্ন বা ইটিং প্যাটার্নে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি দেখছেন যে বাচ্চা একভাবে খেত, একরকম পরিমাণ খেত, কিন্তু হঠাৎ করে তার পরিমাণ হয় অনেক বেশি বেড়ে গেছে বা অনেক কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে তার লাইফ প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে, তাই জন্যই তাকে স্লিপিং প্যাটার্ন বা ইটিং প্যাটার্নে চেঞ্জ করতে হয়েছে। এছাড়া দেখবেন যে একটা কনসিস্টেন্টলি ল্যাক অফ এমপ্যাথি। এমপ্যাথি শব্দটা তো খুব ভারী এবং খুব বড়, সেটা হয়তো বাচ্চাদেরকে বোঝানো সম্ভব হয় না। কিন্তু সে অন্যকে বুলি করে আনন্দ পাচ্ছে, এবং অন্যকে আঘাত করে আনন্দ পাচ্ছে, এবং যখন কোনো খারাপ খবর শুনছে বন্ধুদের সম্বন্ধে বা বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সম্বন্ধেও, তাকে খুব একটা কিছু এফেক্ট করছে না, সে নিজের লাইফ নিয়েই ব্যস্ত আছে। হয়তো আমরা ভাবতে পারি সে খুব স্ট্রং উইলড, তার খুব স্ট্রং পার্সোনালিটি, কিন্তু স্ট্রং পার্সোনালিটি মানে কিন্তু এই নয় যে সে অন্যের সম্বন্ধে ভাবতে পারবে না, বা তার কোনো রকম সিম্প্যাথি অন্যের জন্য থাকবে না। এছাড়া যদি আপনি দেখেন যে বাচ্চা আপনাকে অ্যাভয়েড করছে, এবং আপনি খবর পাচ্ছেন সে হয়তো স্কুলের ক্লাস বাঙ্ক করছে, বা অন্য কোথাও কলেজে যদি পড়ে সে কলেজ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা সে হয়তো আপনি হস্টেলে দিয়েছেন, হস্টেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সাইন্সগুলো কিন্তু খুব ডেঞ্জারাস সাইন যে সে তার জীবনের লাইফ প্যাটার্নটা চেঞ্জ করছে, এবং এই চেঞ্জটা কিন্তু খুব একটা হেলদি প্যাটার্নে পরিণত হচ্ছে না। এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, কারণ অনেক সময় হয় বাচ্চারা তো বাক্য গঠন করে খুব একটা ভালোভাবে নিজেদের মনোভাব প্রকাশ করতে পারে না। এই অ্যাগ্রেশন, ডিপ্রেশন, বা সে যখন কোনো পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, হয়তো এরই মাধ্যমে সে বোঝাবার চেষ্টা করে যে তারও হেল্পের দরকার। আমরা হয়তো সেটা বুঝে উঠতে পারি না।
এইরকম সিচুয়েশনে হলে আমরা কি করতে পারি? স্বভাবতই মা বাবা যখন আমরা তখন ভীষণভাবে ভয় পেয়ে যাই, কিন্তু ভয় না পেয়ে নিজেকে সংযত রাখাটাই কিন্তু সব থেকে প্রথম স্টেপ। কারণ এই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্যানিক না করে সিচুয়েশনটাকে বুঝতে হবে যে আপনাদের লাইফে কোনো একটা প্রবলেম রাইজ করেছে এবং এই প্রবলেমের সলিউশনটা বার করতে হবে। নিজেকে সংযত রাখা, কেয়ারফুলি বাচ্চাকে শোনা, বাচ্চাকে জাজ না করা এবং বারবার বকাঝকা না করে তার সাথে শান্তভাবে বসে শোনা যে তার কি প্রবলেম হচ্ছে, তাই জন্য এই ধরনের প্যাটার্ন তার মধ্যে দেখা যাচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে আমরা তো তোদের বয়সে এরকম করিনি, বা তুই কেন এরকম করছিস, এত টাকা পয়সা ইনভেস্ট করছি তোদের জন্য, তাও তোরা এরকম করছিস। এই কথাগুলো খুব কমন থাকে ফ্যামিলিতে এবং আমরাও তো খুব স্ট্রাগল করি ওদের পেছনে। কিন্তু সেই সময়ের জন্য এই কথাগুলো পাশে সরিয়ে রেখে আপনাকে বুঝতে হবে যে সেও ইন্ডিভিজুয়ালি বড় হচ্ছে, যেমন আমরাও কিন্তু একদিন ইন্ডিভিজুয়ালি বড় হয়েছিলাম। তাই এই সময় যদি আপনি দেখেন যে এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করেছে, তাহলে আপনার যদি কেউ ভালো বন্ধু বান্ধব থাকে যাকে আপনি মনে করেন, যার প্রতি আপনি আস্থা রাখতে পারবেন, যে আপনার পুরো ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখতে পারবে, তার সাথে আলোচনা করা যে এরকম সিচুয়েশন হয়েছে আমরা কি করতে পারি। আর সেরকম যদি কেউ না থাকে, আপনার যদি মনে হয় যে না সেরকম বিশ্বাসযোগ্য কেউ নেই, একদিন না একদিন এই কথাগুলো বাইরে বেরিয়ে পড়বেই, তাহলে প্রফেশনাল হেল্প নেওয়ার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই। আমাদের সোসাইটিতে একটা ট্যাবু আছে যে কাউন্সেলিং বা ধরুন কোনো রকম যদি আলাপ আলোচনা, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, এগুলো কিন্তু আমাদের কাছে একটা ট্যাবু হিসেবে ব্যবহার করা হয় যে নিশ্চয়ই কোনো মানসিক প্রবলেম আছে তাই যাচ্ছে। কিন্তু সেটি কিন্তু নয়, কেন আমাদের প্রত্যেকেরই লাইফের আপস অ্যান্ড ডাউনস চলে এবং আমাদেরও হয়তো অনেক সময় কাউকে দরকার পড়ে মন খুলে প্রাণ খুলে কথা বলার জন্য এবং কিছু সাজেশন পাওয়ার জন্য, যে একটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টে আমাকে একটা প্রপার দিশা দেখাতে পারবে। তাই নেক্সট টাইম যদি কোনো মনে হয় আপনার যে আপনার বাচ্চার জীবনে এ ধরনের সিচুয়েশন অ্যারাইজ করেছে, তাহলে দেরি না করে ইমিডিয়েটলি হেল্প নেবেন।